তো আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আমরা খুব ভালো আছি। এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখুন, যাবো স্কুল, রেডি হয়ে গেছে। মেয়েকে স্কুলে রেখে আসতে যাবো। তো মেয়ের টিফিন বানাচ্ছি। চলুন ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিই। মেয়ের ম্যাগি আলু দিয়ে বানিয়ে দিয়েছি। তো এটা টিফিন, চলুন টিফিনে খেয়ে দিই। তো অল্প ঠান্ডা হয়ে নিক, তারপরে টিফিনে উঠিয়ে দেবো। তো চলুন স্কুলের জন্য মেয়েকে রেডি করে দিই। চলুন, অল্প একটু ম্যাগি বেঁচে গিয়েছে, ওটাকে খেয়ে নিই। তো এসে চা খাবো। এখন টাইম নাই, 9টা পার হয়ে গেছে। 9:30টার ভিতরে স্কুলে ঢুকতে লাগে। তো ম্যাগি টুকা খেয়ে তারপরে স্কুলে যাই। তো আজকে কোনো কাজ বাজ হয় নাই, আগে বেলা হয়ে গেছে। মেয়েকে আগে স্কুলে দিয়ে আসবো, তারপরে হলো ঘর দর গোছাবো, রান্না করব। মেয়েকে আগে স্কুলে দিয়ে আসি। তো মেয়ে দেখুন কি দুষ্টুমি করে। তো ছেলেও স্কুলে চলে গেছে। তো মেয়েকে মানে রেডি করে দিতে লাগে, এই জন্য দেরি হয়ে গেছে। তো দেখুন ড্রেস পরে দেওয়া হয়ে গেছে। তো দেখুন মেয়ে এখানে নাচ করছে। মোবাইল খেলে মানে অন করলে আর নাচতে শুরু করে দেয়, মোবাইল দেখলে নাচতে শুরু করে। তো দেখুন ওর নাচার শেষে হয় নাই, মোবাইল অন করলে ওর নাচতে লাগে। যখনই মোবাইল অন করব তখনই নাচ করবে। এখানে দেখুন মেয়ের বই টইগুলো গুছিয়ে দিচ্ছি। মেয়ের সব বইগুলো এক লগে করে রেখেছে। তো বইগুলো উঠিয়ে দিলাম। এখন টিফিনটা মানে ব্যাগের ভিতরে উঠিয়ে দেব। টিফিন তো দেখতেই পেলেন, ম্যাগি বানিয়ে দিয়েছিলাম আজকে। তো ব্যাগের ভিতরে উঠিয়ে দিলাম। চলুন মেয়েকে দিয়ে আসি। আর জ্বর টাইমে বলে আর জল খাবে, তারপরে জলটা খেয়ে তারপর চলুন মেয়েকে দিয়ে আসি। তো দেখুন এইমাত্র মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। গরমে একদম হাঁপিয়ে গেছি, খুব গরম। তো দেখুন আমার হাজব্যান্ড বিছানা উঠে গেছে। তো চলুন এখন কাজ বাজগুলো করে নিয়ে বিছানা উঠাবো। ঘর দর কি অবস্থা গোছাবো। গরম লেগেছে তাই ফ্যানের নিচে বসেছি। তো চলুন কাজ বাজগুলো করি। তো এখানে ঘর দর কিচ্ছু গোছানো হয় নাই। দেখুন ঘর দর আগে গুছিয়ে নেব, তারপর রান্না করতে যাব। তো ঘর দর না গোছালে মনটাও ভালো লাগে না। এদিকে দেখুন হাজব্যান্ড বাজার করে এনে রেখেছে, আমি যখন বাড়ি ছিলাম না তখন এনেছে। আমি তো দেখতে পেলেন মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম। তো টমেটো, পটল এনেছে। আগের কয়টা সবজি ছিলই, তো সবজিগুলোকে গুছিয়ে নিই। সবজি ফ্রিজেই রাখতে পারি, কিন্তু মানে দোকানে যাইতে লাগে, আসতে লাগে। মানে দোকান আমাদের রুমের লগেই, কিন্তু তাও আমার ভাল লাগে না। রুমের ভিতরে হলে ভালো হয়, ওই জন্য আমি ফ্রিজে রাখি না। তো এখানে মাছ এনে রেখেছে। তো দেখুন মাছগুলো আবার কি মাছ, আমি অত মাছ চিনি না। মাছ এনে তাই রান্না করে খাই, এটুকুই। মানে ছোট মাছগুলো চিনি, কিন্তু বড় মাছগুলো চিনি না। চলুন মাছগুলো ধুয়ে নিই। মাছের লবণ দিয়ে ভালো করে কষলিয়ে তারপর আমি মানে মাছ ধুই। মাছ ভালো করে মানে লবণ দিয়ে না ধুলে আমার কেমন যেন লাগে। তো ছোট মাছ আনলেও লবণ দিয়ে ধুই ভালো করে, বড় মাছ আনলেও লবণ দিয়ে ধুই।
মাছই খাই, মানে আমাদের বাড়িতে মাংস খাওয়া হয় না, কারণ আমি মাংস খাই না, ওই জন্য আরও কেউ খায় না, মানে মাংস আনে না। তো দেখুন মাছগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেল। তো গামলাটা ছিল তাই মেজে নিচ্ছি। তো একা একা হাতেই সব কাজ করতে লাগে, সকালবেলা বিকালবেলা, তো ওই জন্য আমার মানে কাজ করতে করতে দেরি হয়। তো এখানে চলে এলাম, লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন মাছটাকে ভাজবো। তো এখানে বসিয়ে দেব ডাল। ছেলে মেয়ে অত মাছ ভালোবাসে না, তো ওদের জন্য ডাল বসিয়ে দেব। মানে ছোট মাছ হলে তাও অল্প অল্প খায় ছেলে, কিন্তু আমার মেয়ে কিচ্ছু খেতে চায় না, কোনো সবজি খায় না, মাছ মাংস এগুলো কিচ্ছুই খায় না। মানে ওর মন যখন চাবে তখন সেটাই খাবে। ডিমও তো ভালোবাসে না, হঠাৎ যদি কখনো ডিম খেতে মন যায় তখন খায়, কিন্তু ছেলে ডিম খায়, ছেলে মাংস খায় কিন্তু কম, কিন্তু আমি খাই না বলে মাংস নিয়ে আসে না। এদিকে দেখুন ডালটাকে ভালো করে ধুয়ে তারপরে মানে কড়াইতে দিয়ে দিলাম। তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, আরও কয়টা মাছ ভাজবো, কিন্তু অল্প কয়টা মাছ ভাজা। তো এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। দেখুন আমার মাছগুলো, এখানে কি কি রান্না করব তাই দেখিয়ে দিচ্ছি। টমেটো, পেঁয়াজ আর পাকা পাকা লঙ্কাগুলো মানে পেস্ট করে দিয়েছিলাম, আলু দিয়ে বানাবো। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, দেখুন মাছটার কালার কি সুন্দর হচ্ছে। তো এখানে মানে আলুগুলো অল্প ভেজে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব, অল্প নুন হলুদ দিয়ে তারপর আলুটাকে মানে ভেজে অল্প অল্প করে ভেজে তারপরে উঠিয়ে নিচ্ছে। তো এখানে তেল দিয়ে দিলাম আরও। তো এখন মশলা দিয়ে দেব। তো ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা। আমি জিরা ছাড়া অন্য কোনো মানে মশলা মানে দেই না। তো এখানে আমার সব কষানো হয়ে গেছে, জিরে হলুদ নুন তারপরে টমেটো পেঁয়াজের পেস্ট ওগুলো সব দিয়ে আমার হলো মশলাটা কষানো হয়েছিল। তো দেখুন চুলাতে রান্না করতে কি কষ্ট, মানে আগুনটা নিভে গেছে, তাই ফুটিয়ে দিয়ে আগুনটা ধরিয়ে দিচ্ছে। তো এখানে আমার প্রায় সবজি হয়ে আসছে, মানে ঝোলটা আর অল্প ফুটলে গ্যাসটা অফ করে দেবো। এখানে ডালও হয়ে গেছে, ডাল ফোড়নে দিয়ে দেবো। প্রেশার কুকারে ডাল দিলে ওটাকে মানে অত টেস্ট লাগে না, ওই জন্য প্রেশার কুকারে আমি মসুর ডাল দিই না। তো মসুর ডালটা পাঁচফোড়ন লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ফোড়নে দিয়ে দেবো। তো খুন্তিতে ছিল মানে তরকারি ভরে আসলো, ওই জন্য মানে তেলটাতে ছিটছে। তো এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে ডালটাকে দিয়ে দেবো। আমি মসুর ডালে রসুন খেতে পারি না, তাই পেঁয়াজ দিয়েই মানে ডালে ফোড়ন দিয়ে দিই। তো এখানে দেখুন আমার ডালটাকেও দিয়ে দিলাম। তো আমার হলো এখানে মানে তরকারিটাও হয়ে গেছে, মাছের ঝোল। তো মাছ 6 পিস মতো বানিয়েছিলাম, আরও 5 পিসের মতো রেখে দিয়েছিলাম। আমার ছেলে মেয়ে বেশি মাছ খেতে চায় না, ওই জন্য। তো এখানে ডালটাও হয়ে গেছে, ডালটাকেও নামিয়ে নিচ্ছে। তো 2-3টা পটল কেটে নিয়েছিলাম, ওগুলোকে এখন ভেজে নেব। শাশুড়ি মা মসুর ডাল খায় না, ওই জন্য শাশুড়ি মার জন্য পটল ভেজে নিচ্ছি, শাশুড়ি মারও হবে আমাদেরও হবে। তো ছেলে তো পটল খায় না, ওই জন্য। এখন রান্না বান্না হয়ে গেছে, এখন যাব মেয়েকে আনতে। এখন বাজে 11:15 মতো, মানে 11:45 বাজে। তো দেখুন কি প্রচন্ড বৃষ্টি এসেছে। আমাদের
এখান থেকে অত বৃষ্টিটা বোঝা যায় না, এটা এখন করছে। তো চলুন কি কি রান্না করছে দেখিয়ে দিই। তো দেখুন আমার মানে সব ঘর মুছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, জল ঠলও এনে রেখেছি, মানে কারেন্ট থাকবে না তখন মানে কল চাপাতে হবে, কল চাপাতে আমি পারি না, কলে জল বাই করতে পারি না। তো দেখুন এটাতে দেখুন মানে জল ছাদের মানে সেবাগুলো দিয়ে জল আছে, রান্নাঘর একদম মানে ছাদের লোকে লাগিয়ে দিয়েছে, ছাদে এখানে বাড়ানো নাই তাই জল পড়ে যাচ্ছে। তো এখানে দেখুন ভাত নামিয়ে রেখেছি, এইমাত্র ভাতটা নামিয়েছি। তো এখানে আছে ডাল, মসুর ডাল রান্না করেছি, এখানে পটল ভাজি, আর এটাতে মাছের ঝোল। মাছের ঝোলটা সেই দারুণ সেন্ট বাড়িয়েছে। গ্যাসটা মুছা হয়ে গেছে, এই দেখো মাছি মাছি মাছি। আর দেখুন এপাশে কি বৃষ্টি হচ্ছে। তো এখানে আছে আম গাছ, এটা আমাদের আম গাছ না, লোকের আম গাছ। আর দেখুন আমাদের ছাদের এখনো সিঁড়ি হয় নাই, তাই মই দিয়ে দিয়ে উঠতে লাগে। আমি মাঝে মাঝে উঠতে কিন্তু ভয় লাগে উঠতে। তো হাজব্যান্ডে বেশি উঠে, মানে যখন বেশি কাপড় চোপড় বের হয় তখন হাজব্যান্ড ছাদের উপর নেড়ে দেয়। তো দেখুন আমার গাছগুলো দেখুন পুতুলিকে ফুটে আছে, 2-3টা ফুটেছে, মানে গাছের আড়ালে দেখা যাচ্ছে না। তো চলুন মেয়েকে নিয়ে আসি, তারপরে আসছি। এখানে দেখুন দুধ এনে রেখে দিয়ে গেছে, কিন্তু এখন দুধটা ফ্রিজে রাখা হবে না। মেয়েকে নিয়ে আসি। তো ঘরে তো কেউ নাই, হাজব্যান্ডও নাই, শাশুড়ি মাও নাই, তাই ঘর তালা দিয়ে যেতে লাগবে। তো এখানে 2টো তালা আছে, 3টা তালা দিয়ে যেতে লাগবে। তো দেখুন এই দোকানে তালা দেওয়া হয়ে গেছে, ওই দোকানে তালা দিয়ে দিয়েছি। এখন ঘরটাকে বন্ধ করে নিচ্ছে, ফ্যান দেওয়া আছে, লাইট সব বন্ধ করে দিলাম। এই ঘরটাকে তালা দিতে লাগবে। তো অনেকটা দেরি হয়ে গেছে, ছুটি দিয়ে দেয় নাকি। এটাও তালা দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো বৃষ্টির জল পড়ে, তাই এটাকে মানে কি করব, বালতি দিয়ে রাখি দিই। তো এখানে বালতিটা দিয়ে রাখলাম। তো দেখুন এইমাত্র মেয়েকে নিয়ে আসলাম, বৃষ্টিও কমে গেছে। ব্যাগ ঠ্যাগ ভিজিয়ে নিয়ে এসে, বইও ভিজাইছে। দেখুন দেখুন ব্যাগটা কি অবস্থা। এটা কারবার জলের বোতল পড়ে গেছিল আর বেঞ্চের উপরে, তাই ভিজে গেছে। বইগুলো ভিজে গেছে, এটা তো একদম ভিজে গেছে, উপরে ভিজছে খালি। এই যে দাঁড়াও দাঁড়াও, এই যে দেখো দেখুন, দাঁড়াও দাঁড়াও আমি দেখাই। এই দেখুন লাইটটা দিয়ে ভিজিয়ে নিয়ে এসেছে। সরো সরো তুমি সরো। এই যে এটাও ভিজে গেছে, আজকেই ভিজছে। এটাও তো ভেজে নেই, এটাও তো ভেজে নেই। আমরা দেখি এটা শুকাতে দিই, হ্যাঁ এমন করে রাখলে শুকিয়ে যাবে। কি খাবার? তো এখন দুপুর হয়ে গেছে, ছেলেও মানে স্কুলে থেকে খেতে এসেছে। মানে আমাদের ঘরের সামনে থেকে মানে স্কুল সামনে স্যার আসতে দেয় না, কিন্তু
চুপ করে এসে খেয়ে যায়, 3টার দিকে ছুটি হবে, তার জন্য মানে টিফিন দিলে খায় না। তো ছেলে আর মেয়েকে চলুন ভাতটা দিয়ে দিই। ছেলে তো মুসুর ডাল পেলে একদম পাগলের মতো হয়ে যায়, মুসুর ডাল খুব ভালোবাসে, কিন্তু মেয়ে বেশি খায় না। এখন আজকের মানে ডাল দিয়ে খাবে বলে বলছে, কিন্তু ভাতটা নিয়েছিল কিন্তু খায় নাই। এখানে আমাদের পাশের বাড়ির ছেলেটা মানে আমার ছেলের বন্ধু হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো এখন খাবো চা। আজকে দুধ চা খাবো না, আজকে খাবো লাল চা। রোজ দিনে দুধ চা খাওয়া ভালো না, তো চলুন চা খেয়ে নিই। তো চা খাওয়া হয়ে গেছে, আমরা চা খেয়েছি, মেয়েও আজকে চা খেয়েছে। মানে লিকার চা বানিয়েছিলাম, লিকার চা বানালে মাঝে মাঝে দিই, কিন্তু কয়দিন কি মানে ওর অভ্যেস হয়ে গেছিলো দুধ চা খাবে, দুধ চা না দিলে মানে কান্দাকাটি করছে। তো ওটা অভ্যেসটা গেছে, এখন মানে সন্ধ্যাবেলা সকালবেলা ওকে দুধ কর্নফ্লেক্স দিই, নাহলে দুধ খাবে, খালি দুধই খাবে, হরলিক্স খায় না। হরলিক্স বলতে কোনো কিছুই খায় না দুধের লগে। তো তাই বাসনগুলো ধুয়ে নিচ্ছে। ছেলে খাবে, ছেলের কোনো জিনিসে না নাই, ওর শরীরটাও কেমন হয়ে গেছে। আমি কোনো কিছুই মানে আমার চোখের সামনে আমি খেতে দিই না, কিন্তু দোকানে তো সবসময় খাবার পাওয়াই যায়, হাজব্যান্ডের কাছে যাবে আর দিয়ে দেবে। আমাদের তো মানে গালামাল দোকান আর প্লাস্টিকের জিনিস টিনিস কয়টা মানে উঠে গেছে, আর ফাস্ট ফুডের দোকান আছে। তো চলুন, আমার বাসনগুলো মানে জল ঝরাতে দিয়েছিলাম, এখানে জল ঝরে গেছে, তো তাই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে ভাতও বসিয়ে দিয়েছিলাম রাত্রে, তো রাত্রে কোনো কিছু বানাবো না, সব আসেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নেক্সট ভিডিওতে